আজকে আমরা 1 কাপ চাল দিয়ে মজার নাস্তা বানাবো। তার জন্য আমি প্রথমে চালটিকে ভিজিয়ে রেখেছি 1 থেকে 2 ঘন্টা। এখন একটি গ্রাইন্ডার জারের মধ্যে অল্প জল দিয়ে ব্যাটার রেডি করতে হবে। গ্রাইন্ডিং হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। তার সাথে 1 কাপ সুজি মিশিয়ে দেব। যেহেতু 1 কাপ আমি চাল নিয়েছি, আমি বলতে ভুলে গিয়েছি, যেটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তার সাথে অল্প জল দেব, কারণ এটি ব্যাটারটি ঘন হয়ে গেছে, তার জন্য। তার সাথে পরিমাণ মতো লবণ দেব, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে। এখন গ্রাইন্ডার জারটি ধুয়ে অল্প জল দিয়ে দেব। আমি প্রথমে বলেছিলাম এখানে জল কম আছে, অল্প পরিমাণ জল দেব, আপনারা দেখলে বুঝতে পারবেন। এখন জলটি দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে ভালোভাবে মিশাতে হবে। এখন তরকা রেডি করব। তার জন্য তেল গরম হয়ে গেছে, এর মধ্যে জোয়াইন ও কালো শস্য, একটি শুকনা লঙ্কা দেব, দিয়ে তরকা রেডি করব। তার সাথে দিলাম চানার ডাল, 2টি কাঁচা লঙ্কা দিয়ে এটিকে তরকাটি ভালোভাবে রেডি করব। তারপর তরকাটি এই ব্যাটারের সঙ্গে মিশিয়ে দেব। আমাদের তরকা রেডি হয়ে গেছে। তার সাথে দিলাম কারি পাতা। এখন এটিকে ব্যাটারের সঙ্গে মিশিয়ে দেব, দিয়ে ভালোভাবে আবার মিশিয়ে নেব। আর এদিকে আমি জল গরম হতে বসিয়ে রেখেছি। যেহেতু এটি ভাপ দিয়ে তৈরি করতে হবে, ভাপা পিঠাও আপনারা বলতে পারবেন এই নাস্তাটি। তার সাথে এখন ইনো দেব। ইনো দিয়ে আমি ভালোভাবে আবার মিশিয়ে নেব। 1 প্যাকেট ইনোটি সব শেষে দিতে হবে আপনাদেরকে। ইনো দিয়ে আবার মিশিয়ে নেব। আর এদিকে আমি একটি থালার মধ্যে তেল প্রথম থেকে লাগিয়ে রেখেছি। এখন ব্যাটারটি থালার মধ্যে দেব, দিয়ে ভালোভাবে চতুর্দিকে ছড়িয়ে দিব। এই যে ব্যাটারটি এখন দেব থালার মধ্যে, সমানভাবে সব দিকে দিতে হবে। এইভাবে হাতের সাহায্যে একটু নেড়ে টকটক করে নেবেন, যাতে চতুর্দিকে লেগে যায়। তারপর এখন আমি কড়াইয়ের মধ্যে বসিয়ে দেব, যেটি আমি প্রথম থেকে বসিয়ে রেখেছি। এখন ডেকে রেখে দেব 10 মিনিট। আমাদের 10 মিনিট হয়ে গেছে, দেখেন কি সুন্দর হয়েছে। আমি চেক করে নিয়েছি প্রথমে। আপনারা একটি কাঁটা চামচ দিয়ে চেক করতে পারবেন সিদ্ধ হয়েছে কি না। এখন থালার মধ্যে নিয়ে নিলাম, এভাবে উল্টে নেবেন হাত দিয়ে, এইভাবে থপ করবেন, এটি খুলে যাবে যেহেতু তেল লাগানো আছে। এখন একটি চাকু সাহায্যে আমি পিজার মতো কেটে নেব। আপনারা যে কোনো ডিজাইনে কাটতে পারবেন, এইভাবে কেটে নেবেন। আর দেখেন কি সুন্দর হয়েছে, একদম পন্সি হয়েছে, আর খেতেও খুব টেস্টি। আপনারা ঘরে নিশ্চয়ই একবার ট্রাই করে দেখবেন। আমি এখন সার্ভিং প্লেটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের সব কয়টি নাস্তা রেডি হয়ে গেছে। এই দেখেন, হাতে উঠিয়ে দেখাচ্ছি, দেখেন একদম তুলতুলে নরম। এই যে সার্ভিং প্লেটে নিয়ে নিলাম। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য